আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সাইবার সিকিউরিটি এবং অনলাইনে হ্যাকারদের হাত থেকে বাঁচার উপায়। পাশাপাশি সাইবার সিকিউরিটি জ্ঞান রপ্ত করে আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ক্যারিয়ার গড়ার কোনো সুযোগ আছে কিনা, এই পূর্ণাঙ্গ বিষয়টা আজকে আলোচনা করব। আমি আল মামুন আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করি। আপনি কি জানেন প্রতি সেকেন্ডে একজন ইন্টারনেট ইউজার হ্যাকিং এর শিকার হয়? আপনি কি অনলাইনে নিরাপদ? আজকের এই ভিডিওতে আমরা জানবো সাইবার সিকিউরিটি কি, কিভাবে হ্যাকাররা আমাদের তথ্য চুরি করে, আর কিভাবে আপনি নিজেকে হ্যাকারদের হাত থেকে সুরক্ষিত রাখবেন। সাইবার সিকিউরিটি কি? সাইবার সিকিউরিটি মানে ইন্টারনেটে আপনার তথ্য ও ডিভাইসকে নিরাপদ রাখা। আমরা যখন ইন্টারনেটে কিছু ব্রাউজ করি, পেমেন্ট করি কিংবা সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করি, তখন হ্যাকাররা সুযোগ খোঁজে আমাদের তথ্য চুরি করার। তাই দরকার সাইবার সিকিউরিটি, যেন আমাদের ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, এমনকি আমাদের পরিচয়ও সুরক্ষিত থাকে। হ্যাকাররা কিভাবে আক্রমণ করে? হ্যাকাররা প্রধানত টার্গেট করে সাধারণ ইউজার যারা নিরাপত্তা সম্পর্কে ততটা সচেতন নয় এমন ব্যক্তিদেরকে। তারা যেসব উপায় ব্যবহার করে এই সকল নিরাপত্তা সম্পর্কে সচেতন নয় এই ব্যক্তিদের কাছ থেকে তথ্য নেয়, তার ভিতরে ফিশিং একটা উপায়। ফিশিং হচ্ছে ভুয়া ইমেইল বা লিঙ্ক পাঠানো। ধরুন আপনার মোবাইলে হঠাৎ করে একটি ইমেইল এসেছে, যে ইমেইলটা অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে, এবং এখানে অনেক আকর্ষণীয় কিছু অফার করা হয়েছে। আপনি যদি এই অফারটা ভালো করে না বুঝেই মেইলটায় কোনো লিঙ্কে বা কোথাও ক্লিক করেন, তখন হতে পারে আপনার অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন হ্যাকারদের কাছে চলে যেতে পারে। 2 নম্বর হচ্ছে ম্যালওয়্যার। ম্যালওয়্যার বলতে আমরা অনেক সময় ইন্টারনেট থেকে বিভিন্ন জিনিস ডাউনলোড করি, যেমন বিভিন্ন বই, বিভিন্ন অ্যাপস, বিভিন্ন সফটওয়্যার ইত্যাদি ডাউনলোড করি। এই ডাউনলোড করার সময় অনেক ক্ষতিকর সফটওয়্যার বা ক্ষতিকর মোবাইল অ্যাপস আমাদের মূল যে তথ্যটা আমরা ডাউনলোড করতে চাই তার সাথে ডাউনলোড হয়ে যেতে পারে। 3 নম্বর হচ্ছে পাবলিক ওয়াইফাই, অর্থাৎ উন্মুক্ত স্থানে ইন্টারনেট ব্যবহার করে সেখান থেকেও তথ্য চুরি হয়। অনেক পাবলিক ওয়াইফাইতে পাসওয়ার্ড উন্মুক্ত থাকে। এই সকল ওয়াইফাই কানেক্টের ফলেও অনেক সময় আমাদের তথ্য চুরি হওয়ার সম্ভাবনা থাকে। 4 নম্বর হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। বন্ধু বা পরিচিত সেজে আপনার তথ্য চুরি করতে পারে। যেমন অনেকেই আপনার কাছ থেকে, আপনি হয়তো কোনো বিষয়ে একটু অনভিজ্ঞ, সেটা আপনি কারো কাছ থেকে জানার জন্য যদি আপনি ম্যানুয়ালি আপনার ডিভাইস তার কাছে হস্তান্তর করেন, তখন সেখান থেকেও তথ্য চুরি হতে পারে। তো আমরা 4টি উপায়ে তথ্য চুরি হতে পারে এমনটা ফাইন্ড আউট করলাম। এছাড়াও ভুয়া ওয়েবসাইট, ক্লিকবেট, বিভিন্ন অ্যাপ, এমনকি ফেক পেমেন্ট লিঙ্ক ব্যবহার করেও হ্যাকাররা মানুষদেরকে ফাঁদে ফেলতে পারে। কিভাবে নিজেকে হ্যাকারদের হাত থেকে নিরাপদ রাখবেন? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, কিভাবে আপনি নিজেকে সুরক্ষিত রাখবেন। আমি মোটামুটি 7টি উপায় আপনাদেরকে বলতে পারবো, যে উপায়গুলো মেনটেন করলে নিরাপদ থাকবেন, অনলাইনে নিরাপদ থাকবেন। যেমন 1 নম্বর হচ্ছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করবেন। আপনি আপনার ফেসবুকে, আপনি আপনার ইউটিউবে, অথবা আপনি আপনার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইডে অনেক স্ট্রং পাসওয়ার্ড ইউজ করার চেষ্টা করবেন। সেখানে যেন 1 2 3 4 এমন, অথবা আপনার নাম, এই ধরনের কোনো খুব সহজেই ব্যবহার করা যায় এমন পাসওয়ার্ড ব্যবহার করা থেকে বিরত থাকবেন। অনেক স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন। 2 নম্বর, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখবেন। আপনার মোবাইল ফোনে অথবা আপনার ল্যাপটপে বা আপনার পিসিতে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখবেন, যাতে করে গুগল, ফেসবুক, ইমেইল সব জায়গাতেই লগ ইনের সময় যেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চায়। 3 নম্বর হচ্ছে সন্দেহজনক ইমেইল বা লিঙ্ক, এই সকল লিঙ্কে ক্লিক করবেন না। বিশ্বাসযোগ্য সোর্স ছাড়া ওপেন সোর্স বা সবচেয়ে কোনো ইমেইল আসলেই অথবা কোনো SMS আসলেই সাথে সাথে সন্দেহজনক মনে হলে সেই লিঙ্কে ক্লিক করবেন না। 4 নম্বর হচ্ছে পাবলিক ওয়াইফাই ব্যবহার না করা ভালো। পাবলিক ওয়াইফাই, যেখানে উন্মুক্ত ওয়াইফাই, এগুলো ব্যবহার করলে অন্তত VPN ব্যবহার করার সাথে উচিত। 5 নম্বর হচ্ছে অজানা অ্যাপস ইনস্টল করা থেকে বিরত থাকা ভালো। যেমন গুগল প্লে স্টোর বা অন্য অ্যাপ স্টোর ছাড়া গুগল সার্চ দিয়ে লোকাল কোনো অ্যাপস বা লোকাল কোনো APK ফাইল ইনস্টল করা থেকে বিরত থাকা উচিত। 6 নম্বর হচ্ছে নিয়মিত আপনার সফটওয়্যার আপডেট করুন। পুরাতন সফটওয়্যারের সিকিউরিটি হোল হয়ে থাকে, সেই কারণে সফটওয়্যারকে নিয়মিত আপডেট করা উচিত। 7 নম্বর হচ্ছে অ্যান্টিভাইরাস ব্যবহার করা উচিত। আপনার ল্যাপটপে বা আপনার পিসিতে অবশ্যই অ্যান্টিভাইরাস ব্যবহার করুন। অ্যান্টিভাইরাস এর ফলে আপনার অনেক ক্ষতিকর ম্যালওয়্যার বা ক্ষতিকর কোনো ভাইরাস থেকে, হ্যাকারদের হাত থেকে অন্তত আপনি নিরাপদ থাকবেন। ইন্টারনেট জীবনের বিশাল সুযোগ এনে দিয়েছে মানুষের, কিন্তু সেই সুযোগ যদি আমরা সচেতনতার সাথে ব্যবহার না করি, তাহলে তা আমাদের বিপদে ফেলতে পারে। আজকের ভিডিওতে থেকে সরাসরি আপনি অন্তত 3টি সিকিউরিটি টিপস মেনে চলেন, তাহলে অবশ্যই হ্যাকারদের হাত থেকে বাঁচতে পারবেন।
এ পর্যায়ে আমি আলোচনা করব সাইবার সিকিউরিটিকে ক্যারিয়ার হিসেবে যদি ফ্রিল্যান্সাররা বা কেউ নেয় তাহলে তার ক্যারিয়ার কেমন হতে পারে, ভবিষ্যতের জন্য এর চ্যালেঞ্জিং নাকি সম্ভাবনা কেমন। বর্তমান ডিজিটাল যুগে আমাদের ব্যক্তিগত তথ্য, আর্থিক লেনদেন, এমনকি রাষ্ট্রীয় নিরাপত্তা ও ইন্টারনেটের উপর নির্ভর হয়ে পড়েছে। আর ইন্টারনেট নির্ভরতা যখন হ্যাকারদের হুমকি বাড়ছে তখন সাইবার সিকিউরিটি হয়ে উঠছে একমাত্র হাতিয়ার। তাই যারা তথ্য প্রযুক্তি জগতে নিজেদের ভবিষ্যৎ গড়তে চান তাদের সাইবার সিকিউরিটি হতে পারে একমাত্র হাতিয়ার এবং দারুণ একটি সুযোগ। সাইবার সিকিউরিটি কি ইতিমধ্যে আমি আলোচনা করেছি। সাইবার সিকিউরিটি হলো বিভিন্ন ডিজিটাল সিস্টেম, নেটওয়ার্ক এবং ডেটাকে সুরক্ষিত রাখার একটি প্রক্রিয়া। এটি শুধু হ্যাকিং প্রতিরোধ করে না, বরং ডেটা এনক্রিপশন, থ্রেট ডিটেকশন, রিস্ক ম্যানেজমেন্ট এবং ইথিক্যাল হ্যাকিং সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সমন্বয়ই সাইবার সিকিউরিটি। কেন আপনি সাইবার সিকিউরিটিকে ক্যারিয়ার হিসেবে বেছে নেবেন? প্রথমত, সাইবার সিকিউরিটির চাহিদা বর্তমান সময়ে অনেক বেশি। প্রতিদিন নতুন নতুন সিস্টেম তৈরি হচ্ছে, সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষ জনবল দরকার। বিশ্বব্যাপী লাখ লাখ সাইবার সিকিউরিটি এক্সপার্টের ঘাটতি রয়েছে, সেক্ষেত্রে আপনি এই সুযোগটা কাজে লাগাতে পারেন। দ্বিতীয়ত, হাই স্যালারি অর্থাৎ উচ্চ বেতন। সাইবার সিকিউরিটি স্পেশালিস্টরা সাধারণত ভালো বেতন পান। দক্ষতা অনুযায়ী আপনি মাসে কয়েক হাজার ডলার পর্যন্ত ইনকাম করতে পারেন। তৃতীয়ত, চ্যালেঞ্জিং ও থ্রেটিং কাজ। প্রতিদিন নতুন নতুন সমস্যা সমাধান করতে হয়, যা একঘেয়েমি দূর করে এবং আপনাকে উন্মুক্ত প্ল্যাটফর্মে কাজের সুযোগ তৈরি করে দেয়। চতুর্থত, রিমোট ও ফ্রিল্যান্সিং সুযোগ। অনেক কোম্পানি বিভিন্ন সাইবার এক্সপার্টদের খোঁজে, বিশেষ করে fiverr.com, freelancer.com, upwork.com এই সকল মার্কেট প্লেসে সাইবার সিকিউরিটিতে যারা আছে তারা রিমোট জব পেতে পারেন খুঁজে, এবং লিঙ্কডইনের মাধ্যমেও অনেকে রিমোট জব সাইবার সিকিউরিটির পেতে পারেন। আপনি যদি আপনার ক্যারিয়ার সাইবার সিকিউরিটির উপর গড়তে চান তাহলে আপনাকে কি কি স্কিল ডেভেলপ করতে হবে? প্রথমত, আপনাকে নেটওয়ার্কিং ও অপারেটিং সিস্টেম সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। উইন্ডোজ, লিনাক্স, ম্যাক এই সকল অপারেটিং সম্পর্কে অনেক স্ট্রং নলেজ রাখতে হবে। পরবর্তীতে পাইথন, সি বা জাভা এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাকে রপ্ত করতে হবে। তারপরে ইথিক্যাল হ্যাকিং, CEH এর টেস্টিং এটা আপনাকে রপ্ত করতে হবে। এছাড়াও ফেয়ারওয়েল, VPN, IDS, IPS ব্যবস্থাপনা সম্পর্কে আপনার খুব ভালো নলেজ রাখতে হবে এবং SOC টুলস সম্পর্কেও আপনার টুলসের ব্যবহারটাও আপনার খুব ভালো জানতে হবে। তা না হলে আপনি সাইবার সিকিউরিটিতে স্কিল ডেভেলপ করতে পারবেন না। সাইবার সিকিউরিটির কি ক্যারিয়ারের কি অপশন আছে সেগুলো হচ্ছে সিকিউরিটি অ্যানালাইসিস, তারপরে হচ্ছে পেনিট্রেশন টেস্টার, এরপরে সাইবার সিকিউরিটি কনসালটেন্ট, এরপরে হচ্ছে সিকিউরিটি রেসপন্ডার, সিকিউরিটি আর্টিটেক্ট, তারপরে হচ্ছে চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার। এই সকল পদে নরমালি আপনি ক্যারিয়ার করতে পারেন। আর মেইনলি রিমোট জব এবং লোকাল মার্কেট বিভিন্ন জায়গায় আপনি এই জবগুলো পেতে পারেন। ফাইনালি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে সাইবার সিকিউরিটি শুধু একটি চাকরি নয়, এটি একটি দায়িত্ব। আপনি শুধু নিজের প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করবেন না, বরং বৃহত্তম সমাজের একটি অংশ হয়ে সমাজের সুরক্ষায় অংশগ্রহণ করবেন। যারা প্রযুক্তি ভালোবাসেন, চ্যালেঞ্জ নিতে পারেন, তাদের জন্য সাইবার সিকিউরিটি একটি দারুণ ক্যারিয়ার। এই ক্যারিয়ারে আপনি অর্থনৈতিক এবং সামাজিক দুটি মর্যাদাই অর্জন করতে পারেন। সো এ পর্যায়ে আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ আল মামুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।